মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও। রান্নাবান্না চাপিয়ে দিলাম, দিয়ে এলাম ছাদে। জামা কাপড়গুলো মিলবো। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য মেয়েকে আসলে স্কুলেও পাঠাইনি। এখন আবার হালকা হালকা রোদ উঠছে, রোদ সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু তাত আছে ভালো, সেই জন্য ভাবছি জামা কাপড়গুলো বাইরেই মিলে দেবো। আমার গাছে দেখো কত ফুল হয়েছে আজকে, দাঁড়াও দেখাচ্ছি। আর সকালে বৃষ্টি হচ্ছিলো বলে মেয়েকে স্কুলে পাঠাইনি, তো মেয়ে বাড়িতেই আছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো মিলবো, বাইরেই মিলবো, কারণ বৃষ্টি হচ্ছে না এখন, তো বাইরেই মিলবো। আর ফুলগুলো তুলবো, তুলে পুজো দেবো, দিয়ে তারপরে বাদবাকি রান্নাবান্নাগুলো করবো। এই দেখো, এদিকে সাদা জবা হয়েছে অনেকগুলো, দেখো অনেকগুলো সাদা জবা হয়েছে। আর লাল জবা, এই যে এই জবাগুলো হয়েছে দুটোই, দেখো এখানে একটা, আর এই দেখো এইখানে একটা, এই দুটো হয়েছে লাল জবা। আর এইদিকে ফুল বলতে অপরাজিতা হচ্ছে অল্প স্বল্প, এখানে একটা নীল অপরাজিতা দেখতে পাচ্ছি। এই যে বেলি ফুল, এই যে নাকচাপা হয়েছে ওই দুটো, আর এখানে একটা হয়েছে। আর এই নয়নতারা গাছগুলো আমার দুটো গাছ মরে গেল, একটা সাদার ওপর লাল, ওই গাছটা মরে গেল, আর একটা দেখো এইরকমই কালার, ওটাও মরে গেল। দেখো মৌমাছি এসছে। চলো তুলে নিই ফুলগুলো, গিয়ে রান্না বান্না করতে হবে, তার আগে জামা কাপড়গুলো মিলে দিই। জামা কাপড় সমস্তটা মিলে দিয়েছি, এবার ফুলগুলো তুলে নেব। চলো তুলে নিই ফুলগুলো। এই দেখো তোলা হয়ে গেল আমার ফুল, অনেক জবা ফুল হয়েছিল, সাদা জবা, ভেতরে অনেকগুলোই ছিল, তুলে নিলাম। আর একটা ফুল গাছে রেখে দিলাম, কারণ অনেক হয়েছে, অতগুলো ফুল তোলার দরকার নেই। আর কালকে দেখো এই ফুল, এইটা আর এইটাও ফুটবে কালকে, এখন দুটো করে আশা করছি ফুটবে। এবার তুলসী পাতা তুলবো, তুলে নিচে গিয়ে পুজো দেবো।
জন্য সমস্তটা চাপিয়ে দিয়েছি। দেখো এখানে আছে মাছ, মাছের মাথা দুটো ভাজবো। কালকে মাছ এনেছিলো, সেই মাছই হচ্ছে। কালকে তো এই ভিডিওটা মানে এমনি ব্লগ করিনি সেরকম, হচ্ছে মেয়ের গিফট আনবক্সিংয়ের ব্লগটাই করেছিলাম। তো এই যে মাছ এনেছিলো, তো কালকে কিছুটা হয়েছে, কালকে 5 পিস মতন করেছিলাম, বাদ বাকিটা আজকে হচ্ছে আমি করছি। আর এই দেখো এইখানে হচ্ছে চাল কুমড়োর খোসা সেদ্ধ করেছি, যে জলটা একটু না শোকাবে। আসলে লবণ আর হলুদ দিয়েছিলাম জলটার মধ্যেই, ওই আর লবণ হলুদ দেবো না এক্সট্রা করে। তো সেইটা হচ্ছে এখনও জল আছে বলে লবণটা লাগছে না মুখে, সেই জন্য একটু আর একটু সেদ্ধ করে নেবো, আর একটু সেদ্ধ হবেও, সেই জন্য এমনিই দিয়েছি। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে চাল কুমড়োর ঝাল। চাল কুমড়োর ঝালটা অনেকক্ষণ আগেই বসিয়ে গিয়েছিলাম হচ্ছে ছাদে জামা কাপড় মিলতে, ফুল তুলতে, এই সমস্তগুলো করতে। আর হবে হচ্ছে এই যে আলু কাটা আছে, আলুটা সেদ্ধ হবে, আলু আর একটু মুসুরির ডাল সেদ্ধ হবে, মাখবো হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এখানে আলু আছে, আলু টমেটো দিয়ে মাছের ঝোল হবে। আর বিচিটা সেদ্ধ করে রেখেছি, এটা হবে ভাজা। আর এই দুটো ভাজবো। আর এইদিকে এই দেখো হাঁড়িতে হচ্ছে ভাতও প্রায় হয়ে এসেছে, আর এটুকু নামাবো। চলো তাহলে রান্নাবান্না করে নিই, তারপর আবার আসছি। রান্নাবান্না এইমাত্র কমপ্লিট করলাম, এখন বাজে পুরো 10:30। মেয়েকে খাওয়াবো, আমিও খাওয়া দাওয়া করবো। এই দেখো এখানে আছে হাঁড়িতে ভাত, এখানে কাঁঠালের বীজ ভাজা, আর এটা হচ্ছে চাল কুমড়োর খোসা ভাজা। প্রেসারে সিটি মারলাম, মেরে ভাজলাম। এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ ভেজে মাখলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজলাম, ভেজে মাখলাম, হালকা করে ভেজেছি, একদম লাল করে না, দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর প্রেসারে সিটি মারলাম, মুসুরির ডাল আলু একসঙ্গে মাখলাম। এই দুটো আমাদের, কারণ এই দুটোতে লঙ্কা দেওয়া আছে। আর এইটা হচ্ছে মেয়ে তো লঙ্কা খেতে পারবে না, সেই জন্য ওকে আলাদা লবণ দিয়ে মেখেছি ওটা। আর এখানে আছে চাল কুমড়োর ঝাল আর আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস এইটুকুই রান্নাবান্না আজকে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। জামা কাপড়গুলো গুছিয়ে দুটো ঘরেরই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এই ঘরেরটাও পরিষ্কার করে নিয়েছি, আর ওই ঘরেরটাও পরিষ্কার করে নিয়েছি। কালকে তোমাদেরকে জিনিসগুলো সব দেখালাম, এ দেখো এইটাও ছিল ওর মধ্যে, তা আমি জানতাম না এখানে ছিল, তো সেজন্য এটা আর দেখানো হয়নি। এই ক্লিপের সেটটাও ছিল। আর মেয়ে দেখো এখানে বসে বসে পড়াশোনা হলো, এখানে বসেছে। না চকলেট খেতে হবে না এখন, যেটা খাচ্ছে ওটা খাওয়া হয়ে গেছে তো। আর এই দেখো এই ঘরের বিছানাটা করে নিয়েছি পরিষ্কার, জানালাগুলো লাগানোই আছে এখন, কারণ দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো যেগুলো ধরো শুকিয়ে গিয়েছিলো সেগুলো তুলে এনে ভাজ টাজ করলাম। আর অল্প কিছু জামা কাপড় শুকোয়নি, তো সেইগুলো ভেতরে মিলে দিয়ে এলাম। এখন মোটামুটি ঝিরঝির করে বৃষ্টি লাগিয়ে রেখেছে। আর এই যে মেয়ে খেলনাপাতিগুলো সব বের করেছিল, এগুলো এখন একটু গুছিয়ে তুলে রাখি। আর বেলুনগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দেখো এখানে অন্যান্য বেলুনগুলো বেশিরভাগই ফাটিয়ে দিয়েছে, এসব বেলুনগুলো আছে।
এগুলো নিয়ে খেলা করছে, যতদিন হয় খেলা করবে। চলো এগুলো গুছিয়ে নিই।